এরকম একটা চিকেনের পুরে ভরপুর সমোচা যদি আপনি বাসায় একবার বানিয়ে খান তাহলে হোটেলের সমোচা আপনার আর কখনোই ভালো লাগবে না। কিভাবে সমোচার ভাজ দিবেন, চিকেনের পুরটা রেডি করবেন সব কিছু দেখিয়েছি ভিডিওতে। প্রথমে একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। এটা তো সবাই জানেন যে সমোচার পুরের পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। তারপর সামান্য আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দেবো কিছু বেসিক গুঁড়া মশলা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দেওয়ার পর একটু কষিয়ে নিব পানি দিয়ে। মশলাটা একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর তারপর এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আপনারা চেষ্টা করবেন এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে চিকেনের পুরের টেস্টটা অনেক ভালো হবে। আমি কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, দুইবার করে পানি, অল্প অল্প করে পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটা আদা রসুন বাটা, লবণ, গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এখানে আমি চিকেনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু বাসায় বানাচ্ছি, আর বাসায় বানানো প্রতিটা জিনিসই কিন্তু স্বাস্থ্যকর। তো ওইটা ভাজা ভাজা হতে থাক। এদিকে আমি হচ্ছে সমোচার শিট যে বানিয়েছি, চারপাশে কেটে যে সাইডের অংশগুলো বের হয়েছে না, ওইটা একটু তেলে ভেজে নিচ্ছি। এটাও আমি চিকেনের পুরের মধ্যে দিব, তাহলে সমোচাটা খেতে আরও ভালো লাগবে। এটা কিন্তু অনেক বেশি মচমচা, ঠিক এরকম মচমচাটাই সমোচাটাও হয়ে থাকে। তারপর এটা আমি গুঁড়ো গুঁড়ো করে ওই চিকেনের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে যে সমোচাটা খেতে কত ভালো লাগে, না বানাইলে বিশ্বাস করতে পারবেন না। তো এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি চলে আসলাম সমোচা বানানোর জন্য। এই সমোচার শিটটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। ওইটাও যদি দেখাইতে যাইতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যদি শিটের রেসিপি লাগে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা ভিডিওর ভাজটা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই না, একটু লক্ষ্য করে দেখুন, খুবই সহজ। আর আমি কিন্তু এখানে শিটটা কোনো ইঞ্চি মেপে নেই, মানে ইচ্ছা মতো করেই কেটে নিয়েছি। তাহলে একটু ছোট হবে বড় হবে এতটুকুই, কিন্তু একদম স্কেল ধরে ধরে মাপতে হবে এরকমটা কোনো নিয়ম নেই। তো দেখলেন তো কত সহজে একটা সমোচা হয়ে গেল। আমি আরও একটা দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন। ও হ্যাঁ, আমি এই যে আঠার মতো যে ইয়াটা দিচ্ছি, এটা হচ্ছে ময়দা আর পানি গুলে নিয়েছি। জাস্ট ময়দা আর পানি, আর কিছু দেয়নি, তাহলে এটা আঠার কাজ করবে। আর এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে চিকেনের পুর দিচ্ছি, যেটা বাজারের সমোচাতে দেওয়া হয় না। আর বাজারের সমোচাগুলো আসলে চিকেনের পুর দিয়েও হয় না। তো বাসায় এভাবে করে আপনারা একবার বানিয়ে দেখবেন কতটা মজা হয়, একবার না বানাইলে বুঝবেন না। তো আমি সবগুলো সমোচা বানিয়ে নিয়েছি। বললাম না আমি শিটটা কোনো সাইজ করে কেটে নিইনি, ইচ্ছা মতো কেটে নিয়েছি, যার কারণে সমোসার সাইজগুলোও ছোট বড় হয়েছে। এখান থেকে আমি কিছুটা ফ্রোজেন করব আর বাকিগুলো ভেজে নিব। আমি আপনাদেরকে ভাজার নিয়মটাও বলে দিচ্ছি। এখানে তেলটা একদমই হালকা গরম অবস্থায় দিতে হবে। যদি বেশি গরম অবস্থায় দেন তাহলে কি হবে সেটাও আমি পরবর্তীতে দেখাবো। তো একদম লো হিটে ভেজে নিতে হবে, তাহলে এটা সুন্দর ক্রিস্পি হবে আর অনেকক্ষণ ধরে মচমচা থাকবে। তো আমি ভেজে নিচ্ছি, এটা হচ্ছে হালকা হিটে ভেজেছি। পরবর্তী যেটা এই যে গরম তেলের মধ্যে দিয়েছি, গরম তেলের মধ্যে দেওয়াতে কী হয়েছে দেখেছেন, উপরে যে সমোচার উপরে গোটা গোটা হয়েছে। আর দেখুন সমোচাগুলো একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু খুব ইজিলি 2-3 ঘন্টা পর্যন্ত মোচমোচা থাকে। আর বাকি যে এই সমোচাগুলো, এটা আমি ফ্রোজেন করব। আমার ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পেজের সাথেই থাকবেন।